আমি তোর নামে মামলা করব করব করব। ভাই মামলা করুক গে, এই যা যা মামলা করকে যা। কাকা ভালোভাবে বুঝলাম, এই আপনার ভাই বেগার আমার বাপ চাচারা সব একসাথে ক্যাসাল করে এই ঝামেলাটারও বড় বানাবেন, আর এই ছোট্ট ঝামেলাটা পারিবারিক ভাবে অনেক বড় হয়ে যাবে। এইটা ঠিক হচ্ছে না কাকা। এ হুসাইন, এই অ্যাসিনটা ধরে নিয়ে যা। আর ইমন মনে রাখিস, তোকে বাপ বেটা নামে মামলা করব করব করব, মনে রাখিস আমার কথাটা। দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন? ভিডিও তো এখনো শেষ হয়নি। আমাদের সমাজের কিছু মানুষের কাছে মামলা দেওয়া নেওয়াটা অনেক সহজ একটা বিষয় হয়ে গেছে, তাই না? মুখের ভাষা হয়ে গেছে। আর এই মামলাগুলো হচ্ছে বেশিরভাগই বাচ্চাদের খেলাধুলার ঝগড়াকে কেন্দ্র করে। ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে, ব্যাডমিন্টন খেলার মাঠে, আবার এখন তো ইয়াং জেনারেশনে কিছু দোকানে একসাথে যখন পোলাপান আড্ডা দেয়, একে অপরের সাথে ঝগড়া বাঁধে, ওই ঝগড়া উদ্দেশ্য করেও কিন্তু এই মামলা মোকদ্দমা শুরু হয়ে যায় দুইটা পরিবারের মাঝে। খুবই ভালো সম্পর্ক, সহপাঠী, খেলার সাথী, একসাথে চলা বন্ধু, তার সাথেও সামান্য কথা কাটাকাটি নিয়ে ঝগড়া নিয়ে দুইটা পরিবারের ভিতরে মামলা দেওয়া দিই, বা ওই ছোট্ট ঝগড়াটাকে কেন্দ্র করে দুইটা পরিবারের ভিতরে বা এক গ্রাম আরেক গ্রাম অনেক বড় আকারের ঝগড়ার সৃষ্টি। আসলে আমরা কতটা বোকা জাতি, বাচ্চাদেরকে নিয়ে ঝগড়া করে, অবুঝ মানুষকে নিয়ে ঝগড়া করে আমরা বুদ্ধিমান বুঝমান মানুষগুলা একে অন্যের সাথে ঝগড়া করি, একে অন্যের প্রতি মামলা বিভিন্ন বিষয়ে প্রেসার দিই। আবার কিন্তু আমাদের সমাজে এমন খারাপ মানুষও আছে, নিজের সন্তানের জন্য নিজের ভাইয়ের গায়ে হাত তুলতে যাচ্ছে। তাই বাচ্চাদের কথা শুনে যে বড় মানুষগুলা, যে বুদ্ধিমান ও বুঝমান মানুষগুলা গ্যাঞ্জাম করে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভাই ও বোন, আপনার মাথায় কি গোবর পোড়া? আপনার বিবেক, আপনার মন মানসিকতা কি গুগড়াই খাইছে? যদি নাই খাবে তাহলে এমন বলদের মতো কাজ করেন কি করে? খেলার মাঠে, স্কুলে, বন্ধুদের আড্ডার জায়গায় একটু আধটু ঝামেলা হবে, এটা স্বাভাবিক। ঝামেলা বাচ্চারা করবে না, পোলাপানরা করবে না, তো কারা করবে? আপনাদের মতো বুড়ো ধাঙররা করবে। ভাই বিষয়গুলো সিরিয়াস না নিয়ে বাচ্চাদের বিষয় বাচ্চাদের উপরেই ছেড়ে দেন, আর সব ঝগড়ার মামলা থেকে দূরে থাকেন।